সুদখোর কয় প্রকার শুনেন একটু মনোযোগ দিয়ে। দেখবেন আজকের ওয়াদের হ্যান্ডেলের বহু মানুষের উপরে ওয়াজ করে যাবো গা। বাবা মেম্বার তোমরার প্রতিনিধি দেখা আমার আব্বাজান তোমরার পক্ষে কথা কইয়া লাইছে। আমার আব্বাজান আমি লাখো কোটি শুকরিয়া ধন্যবাদ জানাই। যেহেতু এলাকার মানুষের প্রতিনিধি, এলাকাতে কোনো মানুষের অন্যায় তিনি নিজে ডাইরেক্ট কয় নাই, গোপনে গোপনে ঠিক করতে চায়। ও বাবারে, কিন্তু কবরে হাসরে তো মেম্বারে তোমরারে বাঁচাইতো না। এখন না মেম্বার পুলিশের হাত থেকে কাইরে লইয়া রাখিয়ে দিব, এখন না মেম্বার ঝগড়া ফাসাদ গুলা দ্বন্দ্ব করে দিব। কবরে তো ফেরেশতারা কাঁচা গাছের গোড়া দিয়ে বাইরেইব। কেমনে বাঁচবি রে হারাম করেরা, কেমনে বাঁচবি রে সুদ করেরা। ভাই বাতিদার জমি যারা দখল করো, মা বাপ মরার পরে যারা বইনের হক মাইরা মাইরা খাও, ছোট ভাইয়ের হক যারা বুঝে দেও না, কেসা মারি মারবো। আল্লাহ কোরআনে কয় আযাবুন শাদীদ, এই মাইরটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এবার আপনারা বলেন সুদখোরের ফিডাটা কি কম না বেশি? ও বাবা শুনো, এমন অনেক সুদখোর আছে রে যারা সপ্তাহ সপ্তাহ সুদের টাকা লাগায়। এক জাতের সুদখোর আছে মাসে মাসে টাকা লাগায়, আর এক জাতের সুদখোর আছে 1 লাখে বছরে 30,000 করে খায়। আসেনি কদুরবার মেম্বার সাহেব কইবো যে আছে। এ বাবা শুধু তাই না, দেখবেন রে বাবা এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি বেটে নো সুদের উপরে টেহা লাগায়। যদি কয় চাচি দেখেন না আপনার কাছে 10,000 টাকা আছে, একটা মাস পরে দিয়ালাম। চাচি কয় আমার কোনো টাকা পয়সা নাই, তবে আমার বইনে দিছিল সাইলা দিবার লাগিয়া, এ টেহাটা দিয়া তাই চলে। বইনের নাম দিয়া সুদের উপরে টেহা লাগায়, এমন বেরিয়ে তো সমাজে আসেনি। আরে বেটা শরম না, এটা বালা মারহাবা কয় না। এ বাবা শুধু এই সুদখোর না, শতকের মানুষ তারা সুদখোর কইব, এই কথাটা চিন্তা কইরা শতক এলাকাতে সুদের টেহা লাগায় না। একটা কোনা দিয়া জায়গা বেচে, জমি বেচে, অথবা সরকারি চাকরির পেনশনের টেহাটা পাইয়া এই সুদখোরটা কি করে জানেননি? ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ রাখিয়া দেয়, মাসে মাসে তুল্লা তুল্লা খায়। 10 বছর পরে 10 লাখ করলে 10 লাখ 20 লাখ হয়ে আসে। এটার নাম দিতে সরকারি ভাবে এফডিআর। এটা কোনো সাধারণ সুদ না, এটা হলো ন্যাশনাল সুদ। এমন সুদের টাকা লাগায় লাগায় বছরে বছরে তুল্লা তুল্লা খায়। যদি দোকানে বইয়া চা খায় কাকা, আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ খালা আছে না, আল্লাহ ছাড়াই নাম দিয়ে সুদের টাকা খায় এমন মুরব্বি আসেনি। আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া খাওয়াই। আপনি মাহফিলে কি সভাপতি না সভাপতি? সুজন বেটা আমি সুজয়ে বইতে ওয়াজ শুনতে হইলে আপনি ভিতর দিকে যাই বল। আপনি আছেন তো জায়গা, কালকে যদি কেউ কিতা বেটা কি মূল্য আনছো, ইতা মূল্য তো বালা না, ইটা কইবা ইতা মূল্যার মাত যদি মাথায় বুঝবা, এটা আর কেউ না। কথা কয় না ঠিক না বেটি? এ বাবা শুনো শুনো শুনো, শুধু তাই না রে, আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ শুনো, এই সুদখোর যারা, ঘুষখোর যারা, হারামখোর যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা যে জাহান্নামে রাখবো, ওই জাহান্নামের নাম আর অন্য কোনো কিছু না। ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই জাহান্নামের মধ্যে রাইখা আল্লাহ তাআলা তারারে কি খানা দিব জানো? কারণ জাহান্নামীরারও তো পেটের ভুক লাগবো, জাহান্নামীরা আফসোস আফসোস করব, খানার জন্য বড় হাই হুতাশ করব। আল্লাহর নবী কয় জাহান্নামী সুদখোর ঘুষখোর যারা, পরের হক মাইরা খায় যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা পানি দিব খাইবার লাগিয়া। ওই পানিটার নাম তিরমিজি শরীফের হাদিস পড়তেছে, দেখলাম বুখারীর হাদিস। এটা আল্লাহর নবী কয় ওই সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে যে পানি দেওয়া হবে, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল, মানে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর ফুস দিব না সুদখোর খাবালা করে। বাবা বউ কেমনে ফার্ম দিয়ে সুদ খাওয়াই শোনা, দেখবেন আপনারা কইতাছে তুমি যে জিতা ইনকাম করো সব খরচ করে নাও। আমরা আবুজা ফুয়াফুর উত্তরের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এমন ডিপিএস এর নাম দিয়ে সুদের টাকা খায়, এমন মার্কাল হুকো আছে না না? এক ব্যাংকের কর্মকর্তা আমি এক মাহফিলে কথা কোনে হুজুর, ইয়া আপনার মতো কয়েকজন হুজুরই তো এটার জায়েজ কি?
দালাল এটার নাম সুদ দেয় নাই, নাম দিছে মুনাফা। এমনি নাই কেউ কেমনি খায় না, কথা কয় না রে মাঠে গাইস গে শ্রোতা এক নাম্বার শতক যে শ্রোতা আছে, আমি তো হাত দিয়ে যখন ঢুকি আমার বুঝছি মানুষ কোনো নাই, মনে যে ভ্যান্ডেল পুরা মানুষের সবটি ভাগলা ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহর কসম 3 বছর পরে টান দিছি, এটা আমি 3 বছরে একবারও গাইছি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে আয় না আইবো তো দেল মে লাদুনি আইতুইবো সাবালি আমি এম দিয়া সোয়া পিছন দিয়া কেল্লা শহীদ এর লগে যে সাহাবরা এর লগে যে ইন্দে নাসিরউদ্দিন শিবসালা এন্ডা আবার বুরহানুদ্দিন আউলিয়া, আবার এদিক দিয়ে হযরতে আপনাদের এলাকাতে তো হ্যাঁ শাকিজি, এরপর আবার গেসুদারাত কেল্লা শাহ রহমাতুল্লাহ কেল্লা না এই জায়গা দেহটা তো আপনার এলাকায় রুহানি আল মেলাদুনি আইতো না, কথা কই না ঠিক কি না। আমি জানি এই এলাকায় ৮টি দরবার অনেক মুরিদানরা আছে, ঠিক না আছেন না? হ্যাঁ আবার আছে কয়েকজন আমার লোকে দেখা করছে যে আমি মাইজবান্ডারের মুরিদ, যারা যে জায়গার হন ফুলতুলির দরবার কর যেখানে হন আব্বাজি, আমার কাছে কিন্তু এটা লইয়া দ্বন্দ্বটা নাই। কে লেগে নাই? কারণ অনেকজন আপনার মসলক আপনার দরবার আপনার তরিকা আলাদা হইতে পারে, খেদমত কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকের আছে, আছে না? আছে না? আছে কয় এলমে লাদুন হাসিল হবে কলব জিন্দা হয়ে যাবে, এলমে লাদুন হাসিল হবে, আরে দুস্ত দুশ্মনের সমান হবে কিসের ভাবনা, আরে দুস্ত দুশ্মনের সমান হবে কিসের ভাবনা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা, আরে এই দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে এই দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা। জবান খুলে জোরে কন্যা মারহাবা। এ বাবা যতক্ষণ পর্যন্ত বয়ান করব শুনো শুনো, জাহান্নামী যারা সুদখোর যারা হারামখোর যারা ঘুষখোর যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা তিনাতুল খাবাল নামক জাহান্নামীদের রক্ত পুষ দিবে পান করার জন্য। সাহাবায়ে কেরাম কয় নবী গো তখন কি তারা পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো এই রক্তপুঞ্জ তো খাওয়া যায় না, রক্তপুঞ্জ কেমনে পান করব? আমার নবী কয় রক্তপুঞ্জ গুলা টকবক টকবক করে ফুটবো, এরার বড় পিপাসা, জাহান্নামীদের কলিজাটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, এরা ওই পানিটা তাদের জিহ্বাতে ডাইলা দিব গো, এদের জিহ্বাটা গইলা যাবে, পেটের নাড়ি বুড়ি গুলা গইলা যাবে, এরার পায়খানা রাস্তা দিয়ে থর 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 করে বাহির হবে। ও মায়ার নবী হারাম করে রাখে এগুলা জানে না, এই মাসটা তো মেরাজের মাস। আমার আগে আমার ভাই জামালউদ্দিন আলোচনাটা করে গেছে, আমার নবী যখন মেরাজে গেছেন বারাকনা হাওলা গুনি নুরিয়া গুমিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য আমার নবীরে ঊর্ধ্বগমন করাইছে। আমার নবীজি মেরাজে যাইয়া দুইটা জিনিস দেখছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমার নবী কই উম্মত আমি জাহান্নামের মধ্যে এক প্রকার মানুষ দেখছি যাদের পেটগুলা কালবুয়ুতিন, একটা গড় যত বড় তাদের পেটগুলা তত বড় দেখা যায়। নবী গো কালবুয়ুতিন পেটগুলা যে গড়ের মতো এরা কারা? আমার নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা, মানে সুদখোর যারা, তাদের পেটটা কালবুয়ুতিন গড়ের মতো। নবী গো আর কি আপনি বলেন না? আমার নবী কয় আর কি তোমরা জানো, আর কি তোমরা জানো, আর কি তোমরা জানো? আমি তাকে দেখলাম ওই হারামখোর গুলার পেটের মধ্যে হলুদ রঙের একটা সাপ, যে সাপের দুইটা শিংওয়ালা, দুইটা শিংওয়ালা সাপে ওই হারামখোরের কলিজা বরাবর এমন ভাবে কামড় মারে, হারামখোরের কাছে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো কষ্ট হয়। ও বন্ধু ওই হারামখোর যারা, তাদের কথা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দেই। যেহেতু পিরাউলিয়ার দেশ, এই শাহজালালের পুণ্যভূমি, এই সিলেট সহ হবিগঞ্জ এলাকা সহ মৌলভীবাজার সহ আশেপাশে এলাকার মধ্যবর্তী জায়গায় আপনারা শতকের মানুষ বসবাস করেন। যেহেতু আপনারা জান্নাতের বাগানে বসে গেলেন, আমি আপনাদের কাছে
আপনারা যারা মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাদের কত সম্মান, আপনাদের কত ইজ্জত, আপনাদের কত মর্যাদা, আমি সেই বয়ানটা করতেছি শুনেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ তারা কারা গো? বলে যারা আমল আখলাকের কথা ভুইলা যায়, যারা নিজের অস্তিত্বের কথা ভুইলা যায়, যারা জান্নাতে তো মজার জায়গা সেই কথা ভুইলা যায়, এদের মতো তোমরা কেউ হয়ো না। আল্লাহ যারা জান্নাতে যাবে এদেরকে আমরা কেমনে চিনতাম? জান্নাতে চিনারও তো কয়েকটা উপায় আছে। ও বাবা, আপনার এলাকার মনসু মিয়া মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে, আব্দুল করিম মারা গেছে, তার মরণের অবস্থাটা দেখে আপনি বুঝবেন লোকটা কি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি শুধু মরার পরে না, আমার আল্লাহ জান্নাতি চিনাইয়া দেয়, মরার আগেও চিনাইয়া দেয়। বলে হুজুর কেমনে চিনাইয়া দেয়? আমরা একটু চিনতে চাই। চিনতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার নবী কয় উম্মত যারা জান্নাতি তাদের চলা, তাদের ফেরা হবে নরমাল। নবী গো কেমন আপনি বলেন না? আমার নবী কয় তারা ইমানের ব্যাপারে অটল, আমলের ব্যাপারে সচল। নবী গো কেমন অটল আর কেমন সচল? আমার নবী কয় যখন কোনো ইমানদার মরব, ইমানদার মারা যাওয়ার সময় দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ লাগে না, ইমানদার বান্দাটা আরামসে তার বিছানাতে ঘুমায়া যায়। হুজুর কত বড় বড় আলেম হসপিটালে মারা গেছে, হুজুর তারা কি ইমানদার না? আমি বলবো এটার ব্যাপারে ভালো জানেন আমার আল্লাহ। আমার নবী কয় ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, সেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছে ততগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা আছে প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহ তাআলা মানুষের নাম লিখে রাখছে। আল্লাহর প্রত্যেকটা বান্দার নাম লিখে রাখছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, চলে যাবে শেষ হইবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। কষ্ট হয়, কষ্ট হয়। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আবার খুলে যাবে, চিন্নি ছাড়া যাবেন না। আল্লাহ কবুল করো, জোরে কন্যা আমিন। বন্ধু শুনো, ওই সাদরাতুল
জান্নাতুল ইয়াকিন গাছের পাতা যখন জইরা পইরা যাবে গো, ওই পাতাটা জইরা পইরা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে, এলাকার মন্ত্রী মিনিস্টার মেম্বারের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবে। আজরাইল যখন সামনে আসবে মুমিন বান্দা তখন অপেক্ষা করবে। আজরাইলের সাথে সাথে আমার আল্লাহ তাআলা একটা মুমিন বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। দুইটা ফেরেশতা যখন চলে আসবে গো, ওই দুইটা ফেরেশতা এসে আজরাইলের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। আজরাইলের সর্বপ্রথম আমার বুকটার ভিতরে হামলা করব রুহুটা নেওয়ার জন্য। বুকটার ভিতরে যখন হাতটা রাখবো, বুকের মধ্য দিয়া ওই দুইজন ফেরেশতা দাঁড়ায়া আজরাইলকে রুহু নিতে বাধা প্রদান করবে। আজরাইলকে বাধা দেওয়ার মতো কোনো ফুদ দুনিয়াতে জন্ম হয় নাই, কিন্তু দুইটা ফেরেশতা বাধা প্রদান করব। ডাক দিয়া বলবো, আজরাইল আমারে তুমি এই রুহু নিতে পারবা না। বলে কেন নিতে পারবো না? বলে বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দার বুকের ভিতরে ঈমান আছে আল্লাহ নবীর প্রতি, এই বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না। আজরাইল চলে যাবে, আমার আল্লাহ হুকুম করবে, রে আজরাইল আদম তৈরির সময় দুনিয়াতে আসার পরে একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছো, এখন তুমি কেন বান্দার রূহ নিতে পারো না? আজরাইল বলবে, আল্লাহ বান্দা নাকি ঈমানদার, এই জন্য বান্দার রূহ বাহির করতে দেয় না। যাও যাও আজরাইল, আবার যাও বান্দার রূহটা কবজ করো। আজরাইলে আইসা বিওয়াজিকার নূর চেহারা বরাবর হামলা করব। কপালের মধ্য তাইকা দুইটা ফেরেশতা বাধা দিব। আজরাইল মুমিন বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন গো? বলে মুমিন বান্দার কপালের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমানের সাথে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বইলা সাজদা দিছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। চলে যাবে আজরাইল, আবার তৃতীয়বার আগমন করবে। আগমন কইরা সাথে সাথে বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার রূহ তুমি ডান দিক দিয়া নিতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ নিতে পারবা না। আজরাইল আবার চলে যাবে, আমার আল্লাহ আবার পাঠাইবো। আজরাইল আইসা বান্দার বাম দিক দিয়া হামলা করব। বাম দিক থেকে জবাব দিব, রে আজরাইল বান্দার রূহ বাম দিক দিয়া নিতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সদকা, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ নিতে পারবো না। আজরাইল একটা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ গো, বান্দার রূহ তো কোনো জায়গা দিয়া নেওয়া যায় না। আল্লাহ কি করব? আমার আল্লাহ জানিয়ে দিবে, রে আজরাইল যারা মুমিন বান্দা, ঈমানদার বান্দা, তারা কালেমা পড়া ছাড়া মরবে না, মরবে না, মরবে না, তারা কালেমা পড়া ছাড়া মরবে না। হ্যাঁ আজরাইল মুমিন বান্দা, ঈমানদার বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, হালাল কুরবান্দা বান্দাটা কালেমা পড়বে, তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা তুমি কবজ করবা। দেখবা বান্দা কোনো কষ্ট পাবে না, বান্দা কোনো কষ্ট পাবে না। এবার বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দার নাকের কাছে আমার আল্লাহ তাআলা মেশকো আম্বরের আতরের সুঘ্রাণ ফেরেশতা দিয়া ছড়াইয়া দিবে। ওই বান্দাটা এমন খুশি হয়ে যাবে, বান্দা এত আনন্দিত হয়ে যাবে। এবার বান্দা চক্ষুটা খুইলা দেখবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা, জান্নাতি আপেল ধরে রাখা হয়েছে। ওই জান্নাতি আপেলের দিকে তাকায়া মুমিন বান্দা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালেমা পড়বে গো, ওই বান্দার মুখ দিয়া যখন বাতাসটা বের হবে, আজরাইল অটোমেটিকলি বান্দার রূহটা হাতের মধ্যে নিয়ে যাবে। বান্দার দেহটা নিচে পড়ে থাকবে। মানুষ তারে গোসল দিবে, দেহর কোনো দাম নাই। মানুষ তারে কবরে রাখবে, দেহের কোনো দাম নাই। মানুষ তারে দুনিয়া থেকে কান্দে করে লাশ নিয়ে যাবে, তার কোনো দাম নাই। মাটিতে শোয়া দিবে, দেহের কোনো দাম নাই। কেন দাম নাই? কেন দাম নাই? আশেক লিখতেছে, ওরে দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড
খণ্ড খণ্ড পরে রবে মাটি রইল পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ। আপনারা বলেন মাটির নিচে যেই ঘর হবে সেই ঘরটার নাম কি? যাওয়া লাগবে কি লাগবে না বলেন না সবাই? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন ওই ঘরে আমাদের সবাই যাওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধু দেখোটা পরে থাকবে দুনিয়ায় সন্তান কাঁদবে মা কাঁদবে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাঁদবে দেহের কোনো দাম নাই। আজরাইলের রূহটা নিয়ে যখন চলে যাবে যদি বান্দা মুমিন হয় যদি বান্দা ইমানদার হয় এবার রূহ আজরাইলের ডাক দিয়ে বলবে আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল বলবে রে বান্দা আমার আল্লাহ তোমার জন্য কি রেডি করে রাখছে? এবার বান্দা রূহ তেলাওয়াত করে শোনায়া দিবে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এত মহামূল্যবান পুরস্কার আমার আল্লাহ রেডি করে রাখছে। আজরাইল দাঁড়াও আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও আরো তাড়াতাড়ি নিয়ে যাও। আজরাইলে বান্দার রূহটা নিয়ে যাবে কিন্তু বান্দার রূহ যখন আজরাইলে হাতে নিবে বান্দার হাতে রূহটা থাকবে না। আমাদেরকে যখন কুমিল্লা ইসলামিয়া এম.এ কামিল মাদ্রাসার মধ্যে আমাদের ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী বুখারী শরীফের দরজ দেয় হুজুর তখন আমাদের কাছে হাদিসটা বর্ণনা করতেছে আর কয় বাবা এক জাতের মাছ আছে দেখবা যেই মাছটার নাম হলো আমাদের এলাকায় বাইং মাছ বলে। মাছটা ধরলে পিছলায়া পইরা যায় ওই মাছটা যেমন ভাবে পিছল হইয়া পইরা যায় ইমানদার বান্দার রূহ তেমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। আজরাইলের হাত থেকে পড়ে যাবে ইমানদার বান্দার রূহ যখন আজরাইলের হাতে থাকবে না আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহটা আমি কি করব? আল্লাহ বলবে যাও জান্নাতে জান্নাতের মধ্যে যাইয়া যাহাবি ওয়াল ফিদ্দাতি স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে আসো। স্বর্ণ রূপার পেয়ালাতে ইমানদারের রূহটা রাখবো কিন্তু ইমানদারের রূহটা থাকবে না। ওগো আল্লাহ ইমানদারের রূহটা কি করব? রূহটা তো কোনো জায়গায় থাকে না। বলে উপরে নিয়ে আসো প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। ইমানদার বান্দার রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে
প্রথম আসমানের ডাইনে 19 জন ফেরেশতা থাকবে, বামে 19 জন ফেরেশতা থাকবে। ইমানদার বান্দারে দেইকা ওই ফেরেশতার রূহগুলারে দেইকা আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বইলা ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো। ওগো আল্লাহ, ইমানদার বান্দার রূহটারে তো স্বাগতম কেন জানাই? বলে বড় দামি, বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা রূহ এইটা। ইমানের দনে ধনী যেই ব্যক্তি, এই ব্যক্তির মতো ধনী দুনিয়াতে কেউ নাই। হয়তো তুমি কোটি টাকা বানাইছো, আমি হিসাব করে দেখলাম সোনার বাংলাদেশে যত বড় ধনী হয় তত বড় বেনামাজি হয়, যত বড় পয়সাওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত বড় সম্পদওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত বড় বাড়িওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত দামি গাড়িওয়ালা হয় তত বড় বেনামাজি হয়। না রে না, দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু তোমার কাজে লাগবে না। কাজে লাগবে ঈমান আর আমল। ঈমান আর আমলের দন নিয়ে যদি কবরে যাইতে পারো গো, ওই কবরে যাওয়ার পরে রুহুটারে স্বাগতম জানাইবো। ফেরেশতারা জিজ্ঞাসা করবো, গো আল্লাহ, রুহুটারে কি করতাম? আমার আল্লাহ তাআলা আবার ফেরেশতা আজরাইলের কাছে, রুহুওয়ালা আজরাইলের কাছে স্মরণ করে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণা কা আপনারা ওয়াজ বুঝেন? আমি ফাও মাইতে আমি সময় নষ্ট করি, বহুত মাছ আমি ওয়াজ করি। 10 বছরে ফিরে গেছে, মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি। কামেল পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কন্যা মাস্টার স্যার কি মাস্টার যে দেখো আমি ওয়াজ করি জান্নাত আর জাহান্নামে, দেখবা কমেন্টসে লেখে বন্ড লেহেনি। আমি ওয়াজ করি কবর রাজাবের, হ্যাঁ কমেন্টে লেখে মাদার পূজার। আমি ওয়াজ করতেছি ইমানদারের মরণ আর বেঈমানের মরণ, হেলে দিলা ফিকো। আর হেরা আমরা ইমান চুরি করে লয়ে যাইতাছে গা, ইটারে কিছু কয় না। ইতারে কয় শায়েক বলে, হিসাব মাত্র কপাল ইমান সু। সব মোল্লা দেখলে পাগল হইও না বেটা, কারণ মোল্লা সব মোল্লা না। মাথার টুপি পাঞ্জাবি ভাগরি থাকলে এটা মোল্লা না। আমার জীবনে ভুল হইছে না, ইউটিউবে দেখছেন না, আমি মাফ চাইছি না। আমার কি গুণ হইছে? গুণ হইছে, আমার আরো দাম বাড়ছে। আমার ভুল হওয়ার পর আমি ক্ষমা চাওয়াতে আমার আরো ইজ্জত বাড়ছে, আমার আরো সম্মান বাড়ছে। আমার সব বরণার হুজুরে আমার আদর করে, মোহাব্বত করে। কেন লাগে জানেন? কারণ আমি আমার ভুল স্বীকার করছি। আমি 10টা ভুল কম, আপনি কি আমার ভুলটা মানবেন নাকি? আপনি আমার সঠিক যেটা সেটা মানবেন। আমার ওয়াজে যেটা আপনার কাছে ভালো লাগছে সেটা মাইনা আমল করবেন। আমি আমার ভুলের উপর কখনো অটল থাকি না। কিন্তু মোল্লা আইয়া কি সুন্দর কইতাছে, আল্লাহর সর্বশক্তিমান কোন যাইতো না কইলে শিরিক হইল। আচ্ছা আছে তার মাথার ভিতরে গোবর না মগজ আছে, এটা তেও জানেন। একই নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ফরজ বলে করছে না। আচ্ছা এইটা মোল্লা এক নোয়াখালীর বেডি, বুড়া মানুষ, বেডির একটা সুন্দর নাতিন আছে। সুন্দর ফুরি থাকলে দেখবেন যে এলাকার ফোলাফেন এই বাড়ির কাছে একটু বেশি ঘুরে না। তোমরা ফোলাফেন, তোমরা এলাকার মানুষ শতকের ফোলান ভালো আছে। দূর বেড়াই এটা ওই তুমি বুঝছো না নি মাইতে আরো ফোলাফেন ডিস্টার্ব বালা না যদি হইতো এখানে মমতাজ রাইনা না চাইলে হইলে বালা না যদি হইতো এখানে আইনা গানো শিল্পী তুলে দিত। আর শিল্পী তুমি এত মোটা টান দিল নি এলাকার ফোলাফাইন বালা নাম দেখছুন নি শানের ইসালাত যুব সংগঠন। মারহাবা কই না সংগঠনের সদস্য কেডা কেডা আসরে হাত তোলো। আর কই রে এটা বিরানি ফুটলা করে আত্মা দেশ না আসুন নি। আচ্ছা ঠিক আছে বাসনে আছে বলে এটা ভান খাইয়া মুখ লাল করিস। তো সব মোল্লা দেখলে পাগলন যাইবো, কথা না পাগলন যাইবো মিয়া। বলে হুজুর আপনিও হুজুর, এও হুজুর, আপনারও টুপি আরও টুপি, আপনারও পাঞ্জাবি আরও পাঞ্জাবি, মানতাম কারে কষ্ট থাকে না? নোয়াখালী সুন্দরী নাতিন দেখে এলাকার ফোলাফেন যখন ঘুরে, এলাকার একটা যেটা বিচ্ছু ফোংডা এটা যে দাদির কাছে গেছে, দাদি
তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, আমার মনটা চায় তোমার একটু খেদমত করতাম। দাদি কই রে আমার কোনো টাকা পয়সা নাই, তোরে বেতন দিমু কই থেকে? আমি পারতাম না তোরে রাখতাম। কই না গো দাদি, তুমি আমার বেতন দাও লাগতো না, দোয়া দেলাই। কি দাদি তো বেরি খুশি হইছে, আরে চলতে ফিরতে কষ্ট হয়, তে দোয়ার লাগি আমার খেদমত করব। ঠিক আছে খেদমত কর। তে 2 সপ্তাহ একটানা দাদির খেদমত করছে। কিন্তু এই খেদমত শুরু করার আগে দাদি জিঙ্গে রে তুই যে আমার খেদমত করবি, কারণ আমি তোর নাম জানি না, তোরে ডাকমু কি কইয়া? মানে শর্মাই আর আসে আর কয় দাদি গো কেমনে কইতাম শর্মের কথা, আমার নামটা তোমার কইতো আমার শরম লাগে। তারে বেটা শর্মাইস না, যেহেতু আমার খেদমতই করবি, তোর নাম কি দা কয়লা? শর্মাই না শর্মাই কয় দাদি আমার নাম হইলো নাতিন জামা। নাম কি দা? নাতিন জামা। দাদি যখনই ফানি লাগে নাতিন জামাই কই আয়ো, যখনই চা লাগে নাতিন জামাই কই আয়ো কই ডাহে। তখন 2 সপ্তাহ পরে এই 2 সপ্তাহ থাকতে থাকতে সুন্দরী নাতিন রে ফড়াইলিস। ফড়ায়া এখন এই নাতিনের রাত ধরে যে দাদির সামনে খারাইছে, দাঁড়ায় কইতেছে না দাদি গো তোমার নাতিনটার আমি বালা পাই, তোমার নাতিনও আমার বালা পাই, তুমি যদি রাজি থাকো আমি বিয়া করব। না রে ভুংডা বলা, তুই যে 2 সপ্তাহে আমার নাতিন রে ফড়াই বিয়া করে লাবি, তুই যে 2 সপ্তাহ পরে ফাটতি নেই তার কোনো গ্যারান্টি নেই বেটা। তোর কাছে বিয়া দিতাম, আমার নাতিন সুন্দর আছে, ভালো লোকের কাছে বিয়া দিতাম। আচ্ছা ঠিক আছে। তখন তুমি আমি যদি ফলাই জায়গা তুমি রাখতে পারবা? তুই দেখি যা চাই তখন নাতিনে রাতি বেরাতে জায়গা ফলাই আর বেটি ডাকে ও এলাকার মানুষ শুনছুনি, ওই আমার নাতিন জামাই আমার নাতিন লয়ে ভাগ্য জায়গা। এলাকার মানুষ কয় দূর 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 বেটি, নাতিন লয়ে নাতিন জামাই বাক্ত না, তোরে লয়ে বাক্ত নি। আমরার এলাকার কিছু মোল্লা সাবরা মাথার ফাগরি, শরীরে পাঞ্জাবি, মুখে দাড়ি লাগাইয়া আমরা ইমান লয়ে ভাগ্য জায়গা নাতিন জামাইয়ের মতো। আসলে এটা নাতিন জামাই নামক মাইয়া চোর, আর এটা মোল্লা নামক ইমান চোর। ইমানকে পাহারা দিয়ে রাখতে হবে, আখির জামানা চলে আসছে, ইমান যেন না নিতে পারে, সবাইকে সতর্কতা হতে হবে। তার হাত তুলে বলেন ঠিক না ঠিক? মোল্লা দেখলে পাগল হইও না বেটা। শাহজালাল ইয়ামিন আমরারে বদ জিনিস শিখিয়ে গেছে না, ফুলতুলি সাহেব কেবল আমরারে বদ জিনিস শিখিয়ে গেছে না, শাহজালাল ইয়ামিনের পরে যত আউলিয়া কেরাম আসছে কেউ আমরারে বদ জিনিস শিখিয়ে গেছে না। এখন তুমি আইয়ে কইতা সুবিধা কেন বেদাত শালা মন্ডে জুতার বাড়ি দিয়ে বাইর করব। কষ্ট হয় আপনারা সব, হ্যাঁ এটা সব মুল্লারে খালি মুখে রান খাওয়াইও না বেটা, দেখাইয়া গার মুডা করে। ইমান যদি ঠিক রাখতে চাও, শতক শানের সালাত যুব সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইকে বলি, আমরা শাহজালাল ইয়ামিনীর যে আদর্শ নিয়া এখন পর্যন্ত বেঁচে আছে, এই আদর্শই সত্য আদর্শ। এখন যদি নতুন করে কেউ হাইব্রিড বীজ বপন করে মুসলমানকে ধোঁকা দিতে চায়, এদেরকে বয়কট করতে হবে। আমি যদি বলি আমারও বয়কট করব। এই যে রমজান আইতাছে সামনে, রমজান আইতাছে সামনে, আইলে দেখবেন এক ফকার সামনের কাতারে যে একবারে টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া আল্লাহ আল্লাহ 8 টাকা তারাবি শেষ হইতে না হইতে মুরব্বি মুরব্বি চায় না, বাপ চায় না, চাচা চায় না, উপর দিয়ে ছুটতে পারিও তাকে কি তারে তুই আজকে লাগে এই 8 টাকা তুই যাস, 20 টাকা তুইটা বেদাত আছে না। এক জাত জানাজার নামাজটা পড়ার পরে লাস্টারে কান দিলে দূর মারে, দোয়া খরচ না গেলে বেদাত আছে না। এক জাত লাশের খাটটারে এমনি টান দিয়ে ধরবো, আমার মা মরছে, আমার বাপ মরছে, আমার দাদা মরছে, আমার দাদি মরছে, আমি দোয়া করবো, তুই বেদাত বলার কি? এই আমরা শিখাই এখন যেমন নামাজ পড়ি তা নামাজ হয় না, বুকের উপর হাত বান্ধ ইডই নামাজ তোমরা এমনি যেমনি নামাজ পড়ি তা নামাজ হয় না। মসজিদের ভিতরে যাইয়া ইমাম সাহেব জনকে বলা বললেন তুমি তার মানে কি আমরা এতদিন পর্যন্ত যে নামাজ পড়ছি তা ভুল নাকি? নামের শেষে দেখবেন মাদানি আল মাদানি, ইতা আল মাদানি, ইতা জাল মাদানি, এটা আল মাদানি না, এটা জাল মাদানি। তারাবি 20 টাকা এমনি মানছে নামাজ পড়ে না, রমজান মাসে তো 20 টাকা তারাবি পড়ে, এটারও অর্ধেক কাটতে ছোট করে দিয়েছে।
এক বেটা নির্বাচন করবার লাগিয়া মেম্বার সাহেবরা এই যে সাদা পাঞ্জাবি ভাগমা করছে না, এমন ওনার মতো আরেক মেম্বরে সাদা পাঞ্জাবি ভাগমা কিনা দেখ কিনা আনন্দের পরে এটা একটু বড় আর কি, যা বউর কাছে কইছে বগো এ ভাগমাটা একটু খাইটা সাইডটা আঙ্গুল ছোট করে দিও, এটি কোন ফাঁকতাম না কাম আছে, ঠিক আছে ফুতের বউর কাছে, এ বড় ফুতের বউ কই গো জি আমার ফাজমাটা একটু শুরু করে দাও না, আব্বা নাতিটারে দুধ খাওয়াইতাছি, শুধু বউর কাছে যা, শুধু বউ নতুন বউ তো এটা ছোট চার আঙ্গুল খাইতেন না আল্লাহর উপর রাখছে, বেটা নিজের বয়ে দে আরে বুড়াটা রে ফাজমাটা কিনে আনছে কেউ কমাই দিছে না, বেডি দিয়ে এটা আরো চার আঙ্গুল কাটছে, বেডি এটা কাটতে যখন শিলে আল্লাহর উপর রাখছে, বেটা গোসল করতে গেছে এখন বড় ফুতের বয়ে এটা আরো চার আঙ্গুল কাটছে। আচ্ছা কোন তো এটা ফ্যান না হাফ প্যান্ট, কথা ফ্যান না হাফ প্যান্ট, বর্তমানে আলে হাদিস নামক কিছু আলে খবিশ আমাদের ইবাদতকে হাফ প্যান্ট বানায় ছেড়ে দিতেছে, ইবাদত থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিতেছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক পূর্ব ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না, কারণ এরা আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাইতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না বেঠি? জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, সাহেব কেবলার নির্দেশ, আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। ও আর যদি বুঝেন এখানে শেষ, আর যদি না বুঝেন বুইল্লা খাওয়াই দিল খাওয়াইতো না। একবার আমারে কয় হুজুর বিড়ি খাওয়া কি না যায় না, কোরআন হাদিসে দেখান তো, কাম সার চলি, এখন বিড়ির কথা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? তামাকের কথা আছে, এটা হারাম নেশার দ্রব্যের কথা আছে, আমি কই ভাই, আমি কইছি আব্বা আমি তো না জায়েজ কইছি না বিড়ি খাওয়া, জায়েজ বিড়ি খাওয়া কিটা, আমি কইছি জায়েজ আছে, হাই বেটাতে খুশি হয়ে গেছে, আইসা আমার মাথা তাত ভুলে দিল, আমি কই আব্বা আমনে দেমনে খান এই তরিকায় জায়েজ, বিড়ি খাওয়া আমনে দেমনে খান এই তরিকায় জায়েজ নাই, কি কোন হুজুর কোন তরিকায় জায়েজ? আমি কই বিড়িটার সিরিয়া পানির মগের ভিতরে যদি ডাইলা দিয়ে বুইলা খাইতে পারেন যায় পারবেন নি? আব্বা এটা তো পারতাম না, আপনি এমনি হইলে জায়েজ নাইলে জায়েজ না, আর আপনি এমনি খান মোর ভিতর আগুন দিয়া, এটা জাহান্নামীর লক্ষণ। কার লক্ষণ? কেন লাগে জাহান্নামীর লক্ষণ? নবী হাদিস শরীফে কইছে যদি তোমরা দুনিয়াতে আরে প্রজেক্টর নাই আজকে না বেরিয়ে যদি আইতার করি কি মজা যে ভাই লইলে, কারণ তার ঘরের বেড়া একটু সিগারেট খা, মুহের গন্ধে বেডি অন্যদিকে মুখ ফিরে ঘুমিয়ে থাকে, বেডি যদি জামাই না হইতো একটা লাঠি দিয়ে খাট থেকে ফালাই দিলে, গুয়ের গন্ধর সাথে খারাপ। ওই নদী বেড়ে ভাই আমার ওয়াজ করবার লাগছে, আজকে ওয়াজ সব মনে করছে আমার কষ্ট হয় আপনারা। আমার আগামী পরশুদিন কামেল ফেকার তৃতীয় পত্রের পরীক্ষা, আমার এই ভাই 1 বছর আগে আজকে দিনে গত বছর দাওয়াত দিয়েছিল, এবং উনি আলেম, উনি আলেম দেখা আমি দাওয়াতটা লারসর করতে পারিনি, আমি আশা লাগছে, খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে, কিন্তু কিছু করার নাই। এমন এই যে গত 8 তারিখ পরীক্ষা দিচ্ছি, ওয়াজ করে আমি মাধবপুর থেকে গেছি, যাইতে যেতে 3:30 4টা বাজছে, কই ঘুমাইলাম 9টার দিকে পরীক্ষার হলে ঢুকছি, হল থেকে বাইরে 1টার দিকে আবার টান মারছি মাহফিল 2টা, কেমনে কোন আমার শরীরে কুলাইতো। আমার আম্মাটা আজকে 8 মাস অসুস্থ, 8 মাসের উপরে 9 মাসে পড়ছে মনে হয়, অসুস্থ, হাঁটতে পারে না, লাঠি বোধ দিয়ে দিয়ে হাঁটে, পিএলআইডি অপারেশন হয়েছে, খুব কষ্টে আছে, টাকা পয়সা কামাই করি যথেষ্ট পরিমাণ, সরকারি চাকরিজীবী এত টাকা কামাই করে না, আমি তার থেকে 10 গুণ বেশি কামাই করি। কিন্তু মূল বিষয় হইল আম্মাটা অসুস্থ হওয়ার পর এখন আর জীবনটারে জীবন মনে হইতেছে না। আমার গায়ের পাঞ্জাবিটা দেখছে কেমন থাকে না, নীল দেওয়া ধবধবা থাকে আমার পাঞ্জাবি, আমার আম্মা ধুয়ে দিচ্ছে, আমার গোসলের পরে লুঙ্গিটা আমার আম্মা ধুয়ে দিচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলটার উপরে দুধ রুটি বানাইয়া সেমাই বানাই আমার আম্মা রাখি, গত জুমার আগের জুমাও আমার আম্মা কান্তাছে, আমি জুমার যেতে রেডি হয়েছি কান্দে, আর আমি কান্দন কিনলে গা, আমি তো বুঝছি আমার আম্মা কান্দে কিনলে, আমার আম্মারে আমি দিয়ে গেলাম কান্দেন কিনলে গা, তুই একটু পানি খেয়েও যাইতে পারতেছিস না, আল্লাহ আমার এমন বানে। আর আমি ডাক্তারে গেছি, পারলে 10-15 লাখ টাকা নিয়ে দেন আমার মাটার হাতের ব্যবস্থা করে দেন। ডাক্তার আমার মাথায় হাত বুলে দিয়েছেন, হামিম সাহেব
টাকা দিয়ে সব হইল। আমি আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি রেখে দিচ্ছি, আমার মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো এরপরে আমি আমার মা বাপ ভাই দিলে আমি হজ করতাম। আমি নিজে গেছি, আমি এক সফরে আমি 10 বার উমরা করছি। হাজরে আসওয়াদ পাথরে সুমা দিতে কত কষ্ট, যারা মক্কা মদিনা গেছে তারা জানে। আমি এক সফরে 11 বার সুমা দিছি। আমি আফাল ফাইলে আমি পারতাম, আমার শরীরে শক্তি আছে। আমি চিন্তা করলাম এতবার সুমা দিয়ে কি একবার সুমা দিলে তো গুনাহ শেষ, 11 বার সুমা দিয়ে লেছি না, এটা অন্যদের সাথে বেইনসাফ হলো। এরপর আর যাইনি। আমি বাড়িতে গেলাম, আমার কাছে ভালো লাগে না। আমি বাড়িতে যাওয়ার ঘরের দরজার আওয়াজটা শুনলে আমার মা কেডারি স্বামী করে ডাকবে। এখন ডাক দেয় কিন্তু উঠে আসতে কষ্ট, আমার ভাইয়ের ডাক দিয়ে তোলে, আমার বাবার ডাক দিয়ে তোলে, আমার খুব কষ্ট। আমার জীবনটা সব আছে মনে করেন, ধরেন যে আমার সংসারের মাজাটা ভেঙে দিচ্ছে। হয়তো আল্লাহ তাআলা আমাদের কোনো গোপন গুনার কারণে আমাদেরকে শাস্তি দিতেছে। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আবদারটা হলো যদি কোনোদিন আম্মা আব্বার সাথে ওসা গলায় কথা, আম্মা আব্বারে দমক দেওয়া, বাইর থেকে আসছেন বউ কোনো কথা কইছে, মা বাপের একটা দমক দিয়া কথা কইছেন, দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা লাগে আপনার পাউডা পরিষ্কার করে দেন। শুধু ও আদা করবেন এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডি ধরে মাপছে। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাবো, আগামীকালকে যদি শতক বাজারে শতক কোনো দোকানের ভিতরে দেখেন কোনো মুরব্বি কয় হ্যাঁ শামীম দাদা ছোট মানুষ, তার ওয়াজ শুনা আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়েছে। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি না, আমিও কি মাপ চাইতাম? হ্যাঁ, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার ওয়াজের বয়স 9 থেকে 10 বছরে পড়ছে। আমি কি আপনার মনে হয় কামেল পরীক্ষা দিছি? আমি কি পড়ালেখা দিয়ে বক্তা? আমি ক্লাস 6 আর 7 এ যখন পড়ি মাদ্রাসায়, তখন শুনছিলাম মা বাপের পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া পাওয়া যায়। ওই দিন আমি রাত্রে আমরা বাতার বেড়ার ঘর চিনি গোবর দিয়ে লিপতে ঘর বানায়, এই বাতার বেড়ার ঘর, আমি ঘরের ভিতরে ঢুকিয়া আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় মা পায়ে সুমা দিছি। এখনো দেই সুমা, এখন যে সদাক অবস্থায় সুমা দিই, আমার দাম কমে গেছে। দামি গাড়ি চড়া, দামি বাড়িতে রাখি, মাদ্রাসা, দেশে বিদেশে অনেক ভক্তবিন্দু। এক বিডি ওই মমিন সিং এর হালুয়াঘাট বাড়ি, 60,000 টাকা দামের মোবাইল নিয়ে বাইঠা আছে, ফল ফ্রুট আস্তা উড়া ফুরাই না লইয়া হাজি। আমার গায়ে আপনি যা দেখতেছেন যে আমার কিনা কিছু নেই, মানুষের সব ভক্তবিন্দু নিয়ে আসে। কেন? আমার যোগ্যতা দিয়া, পড়ালেখা দিয়া, কসম করে কই না, সব একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার কারণে। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাই, বলে হুজুর কোনো অন্যায় করছি না, তবুও মাপ চাই। তোমরা যারা ছোট ছোট বাচ্চারা আছো, মা বাবা তোমাদেরকে কোনো কাজের কথা বললে ফাটতাম না করে তোমরা অন্যদিকে চলে যাও, আল্লাহর কসম এই মা বাবার মনে যদি এই ফাটতাম না বলার কারণে যদি কোনো কষ্ট যায়, জীবনে টাকা কামাই করতে পারবা, শান্তি পেতে না, কোনোদিন বড় হইতে পারবে। মা বাবার কথা শুনছো না, কোনোদিন বড় হইতে পারবে। আম্মা আব্বার কাছে মাপ চাইও, ইজ্জত কইরো, সম্মান কইরো। আম্মা আব্বা কিছু কইলে মাথাটা নিচা করে শুই, আম্মা আব্বা ধমক দিলে শুই। এখানে অনেক পোলাপান আছে আর চিন্তা করে হুজুর যারা বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাপের পায়ে ধরে মাপ ছিল, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাই? অনেকে আছে এখানে হুজুর যারা বাড়িতে মা আছে তার বাড়িতে যে মার পায়ে ধরে মাপ ছিল, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাই? এই সন্তানগুলার জিগান, তারা মা বাবা তারা বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া মা খাওয়াইছে, বাপে নিজে না খাইয়া খাওয়াইছে, লুঙ্গিটা সিরা ছিল পরে নাই, জুতা সিরা তলাটা পা রাস্তার সাথে লাগবে, আব্বা নতুন জুতা কিনে নেই, শীতের দিন ছোট ছোট জুতা কিনে এনে দিছে, আপনি এই জুতা পরে খাটের উপরে দৌড়াদৌড়ি করছেন, মনে করে দেখেন। আজকে আপনার কাছে টাকার অভাব নেই, আব্বারে 500 টাকা দিয়ে কিনা একটা লুঙ্গি পরাইতে পারেন না, কেমনে? আব্বা কবরে। আপনার মা নিজের কাপড়টা সিরা গেছে, সিলাইছে, সিলাই পড়ছে, কিন্তু আপনি স্কুলে যাইতে 10 টাকা 15 টাকা দিয়ে দিচ্ছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার জিগে তো পুত্রে ভাত দি খাস না, পেটটা দিয়ে পিঠের লোকে লাইগা রইছে। আর এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায়, কে জিগাইব? মা কবরে। মা বাপ অনেকেরই কবরে আছে। মা বাপ যদি বাইসা থাকতো প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইলে 12 মাসে 12,000 টাকা লাগবে। মা বাপ যে কবরে চলে গেছে, যদি প্রতি মাসে 2,000 টাকা মা বাবার খাওয়ান খোরাক হিসেবে লাগতো, 24,000 টাকা লাগতো 12 মাস।
মা বাপ কবরে চলে গেছে, সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, সব দিয়ে গেছে। মা বাপ যদি তোমার জায়গা জমি বাড়ি না দিয়ে যাইতো, তুমি যদি ভাড়া থাকতা শতক এলাকায় কোনো ঘরের ভিতরে কোনো বাড়ির ভিতরে 5,000 টাকা ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো, কিছু লাগে না। মা বাপ সব দিয়ে গেছে। একটা সন্তান আছো যে দাঁড়ায় কইবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আগামী বছরও এই শতক শানি রিসালাত যুব সংঘের মাহফিল হবে, আমি আমার আম্মা আব্বার জন্য 10,000 টাকা আল্লাহর রাস্তে কোরবান করে দিব। একজন সন্তান যার মা নাই, যার বাবা নাই, হাতটা তুই। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম কি? আপনার নাম কোন? আপনার নামটা কোন? না আপনার নাম জাহাঙ্গীর। মারহাবা। জনাব মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদু আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ, বহু সন্ধানের পরে এই শতক শানে রিসালাত যুব সংঘের উদ্যোগে মুর্দেগানে রিসালে সাহাব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদু। আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে বাড়ি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায় আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা টান দিয়া বাম দিকে নিয়ে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমাইছে। আল্লাহ, এমন মা যাদের কবরে, আমার কবরে আর আযাব দিও না মাবুদু। ও দয়াল আল্লাহ, আল্লাহ যেই মা নিজে না খেয়ে আমারে কষ্ট করে খাওয়াইয়া মানুষ করছে, আল্লাহ আমার এই মা অসুস্থ বিছানায় পড়া আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও। এখানে অনেকে হাত বাড়াইছে যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ তুমি তারার মা বাপরে সুস্থ ফরমাও আল্লাহ, মা বাপরে সুস্থ কইরা দাও, মা বাবার খেদমত করার মতো তৌফিক তুমি তারারে দান কইরা দাও মাবুদু। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াগার, আল্লাহ অনেকে আছে মা বাবা বেঁচে আছে অসুস্থ, তারারে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মধ্যে দোয়া চাই আল্লাহ, তাদের প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ। আগামী বছরের জন্য অনেকে 20,000, 10,000, 11,000, 5,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত যারা দান করছে, তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর কইরা নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে তুমি ক্ষমা করে দাও
আমার প্রবাসী ভাইদের কামাই দিতে বরকত দাও, প্রবাসী অনেকের আঁকা বানায় আঁকাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ যে প্রবাসীরা দোয়া চায় আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দেগি তুমি নসিব করে দাও। আল্লাহ খাসুল খাস ভাবে ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আল্লাহ বিশেষ করে শতক শানের রিসালাত যুব সংঘের উদ্যোগের মাহফিলের যুবকরা, আল্লাহ তাদের প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। মাবুদ, প্রত্যেকটা যুবককে হযরত ইমাম হুসাইনের সাথে হুসাইনি যুবক হিসেবে কবুল ও মঞ্জুর কইরা নাও। যারা ব্যবসা করে বরকত দান করে দাও, যারা চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো। আল্লাহ, এই মাহফিলের সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওলামায়ে কেরাম যা বয়ান করছে প্রত্যেকের বয়ান তুমি কবুল করে নাও। বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান কইরা দাও। আল্লাহ, এই এলাকার উপর তোমার খাস রহমত বরকত তুমি দান কইরা দাও। এই যুবকরা যেন মাহফিল প্রতি বছর করতে পারে সে তৌফিক তুমি দান কইরা দাও। আল্লাহ, বিশেষ করে আমার এই হাফেজ সাহেব হুজুর সহ যারা যারা মাহফিলের মধ্যে সহযোগিতা করে তারাও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার একজন ভাই শহীদ ওসমান হাদির জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া কবুল কইরা বান্দাটারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে যার জন্য দোয়া করে, বিশেষ করে মেম্বার সাহেব ওনার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, আল্লাহ খালেদা জিয়ারে মাফ করো, ওনার নেতৃবৃন্দুর পক্ষ থেকে তুমি তারা ক্ষমা করে দাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আল্লাহ, আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক আমাদেরকে বারবার দেখার তৌফিক দান করো। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। ও দয়াল, যারা হাত বাড়াইছে প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি